প্রিয় বন্ধুরা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর দ্বিতীয় পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম প্রিয় নবীর উপর ওহী নাজিল এবং ইসলাম প্রচারের দৃশ্যপট সম্পর্কে। আজ আমরা তৃতীয় পর্ব আলোচনা করব, যেখানে থাকছে ইসলামের পরিচিত ব্যক্তিদের ইসলাম গ্রহণ, ইসলাম প্রচারে যত বাধা, কাফিরের কটাক্ষ এবং নবীজির উপর ও জুলুম হওয়ার বিস্তারিত ঘটনা। সুতরাং অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর দেখতে দেখতে ৩ বছর অতিক্রান্ত হয়ে গেল। এতদিন প্রিয় নবী ব্যক্তিগতভাবে মানুষকে দ্বীনের পথে আহ্বান জানাচ্ছিলেন। তারপর আল্লাহর হুকুম হলো কারো কোনো পরোয়া না করে প্রকাশ্যে দ্বীন প্রচার করতে, নির্ভয়ে দ্বীনের সংবাদ মানুষের কাছে পৌঁছে দিন। এই কাজ প্রথমে আত্মীয় স্বজনদের মধ্যে শুরু করুন। কোনো হতভাগ্য যদি না শোনে তাহলে কুচপরোয়া নেই। বিশ্বনবী চিন্তা করতে লাগলেন, এখন কি করা যায়, নিজের বংশের লোকদের কিভাবে বোঝাবেন। এসব চিন্তায় বাড়ির বাইরে পর্যন্ত যাওয়া ছেড়ে দিলেন, এমনকি কোথাও যাওয়া আসাও বন্ধ করে দিলেন। এ কথা আর গোপন থাকল না। কিছুদিনের মধ্যেই সমস্ত আত্মীয় স্বজনের মধ্যে তা ছড়িয়ে গেল। সর্বত্রই চর্চা হতে লাগলো। আত্মীয় স্বজনরা খুবই ঘাবড়ে গেলেন। বলতে লাগলেন, মুহাম্মদ অসুস্থ হয়ে পড়েননি তো, ভয়ঙ্কর কোনো মহাবিপদে পড়েননি তো। তার ফুপুরাও ভীত বিহ্বল হয়ে পড়লেন। অবশেষে তারা তার বাড়িতে এসে তাকে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ তুমি কেমন আছো? বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিলে কেন? তিনি বললেন, আমার ঘাড়ে খুব একটা বড় বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, সে ভারে আমি নুয়ে পড়েছি। শ্রদ্ধেয় ফুপুরা, একদিকে আমার আত্মীয় স্বজনরা আল্লাহকেও মানছে, আবার মূর্তি পূজাও করছেন। এভাবে কি আল্লাহর সন্তুষ্ট সম্ভব? না, কখনোই না। এ তো মহাবিপদ সংকেত। আল্লাহর হুকুম যে আমি তাদের সাবধান করে দেই। আমি তাদের বলি তোমরা মূর্তি পূজা ত্যাগ করো। আমি চিন্তা করছি কি করব। কখনো মনে হচ্ছে তাদের খাওয়া দাওয়ার জন্য নিমন্ত্রণ করি, তারপর সেখানেই তাদের আল্লাহর নাফরমানি থেকে সুরক্ষার আহ্বান জানাই। ফুপুরা বললেন, অসুবিধা কি, নিমন্ত্রণ করো, কিন্তু আবু লাহাবকে ডেকো না। সে ধরে প্রাণ থাকতে তোমার কথা শুনবে না। মহানবী অবিলম্বে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। সমস্ত আত্মীয় স্বজনকে সেখানে আহ্বান করলেন। সেই সাথে আবু লাহাবকেও আহ্বান করলেন। যদিও ফুপুরা নিষেধ করেছিল, তবুও ডাকলেন। আর তিনি একথাও জানালেন যে আবু লাহাব তার কথা মানবে না এবং তার দেহের শেষ রক্তবিন্দুটি দিয়ে হলেও তার বিরোধিতা করবে। নিমন্ত্রণ রক্ষায় বহু লোকের সমাবেশ ঘটল। সবাই একসাথে খাওয়া দাওয়া করলেন। এদের মধ্যে তার চাচা, চাচাতো ভাই ও সমস্ত আত্মীয় স্বজন সামিল ছিলেন। তিনি সেই মজলিসেই বসে রইলেন, এই ভেবে যে খাওয়া দাওয়া শেষ হলে সবাইকে সত্যধর্মে আহ্বান করবেন। মতলববাজ আবু লাহাব চিন্তা করল, তার মতলব হাসিলের এটাই উপযুক্ত সুযোগ। এখানেই সবাই তাকে ঘিরে ফেলে পূর্বপুরুষদের ধর্মের বিরোধিতা করে নব্য ধর্ম প্রচারকারী মোহাম্মদকে সবাই মিলে এক হাতে নেওয়া যাবে। তাকে ভয় দেখানো যাবে, ধমকানো যাবে। আত্মীয় স্বজনরা সবাই এখানে আছে, জমবেও ভালো। একথা ভেবে সে সোজা দাঁড়িয়ে গেল এবং সবার উদ্দেশ্যে বলল, মুহাম্মদ, এখানে উপস্থিত সকলে তোমার চাচা, চাচাতো ভাই ও আত্মীয় স্বজন। দেখো, তুমি বেশ কিছুকাল যাবৎ এমন কিছু কথাবার্তা প্রচার করছো যা আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়। ইতোপূর্বে তুমি তোমার পূর্বপুরুষদের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাদের বংশ পরম্পরাগত ধর্মবিশ্বাসের উপর আঘাত এনেছ। তুমি সে ধর্মের বিরুদ্ধে সম্পূর্ণ নতুন একটি ধর্মমত প্রচার করছো। এটা তুমি মোটেই ভালো করছো না। এর পরিণাম হবে খুবই মারাত্মক। তুমি তোমার বংশের লোকদের এমন একটা অবস্থার মুখে এনে দাঁড় করিয়েছ যে সারা আরবমূলক তাদের বিরোধিতা করবে, অথচ সবাই জানে যে সেই শক্তির মোকাবেলা করাটা হবে তাদের সাধ্যের বাইরে। এখন তুমি যদি এসব ত্যাগ না করো তাহলে বাধ্য হয়ে আমাদের তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর এটা তখন আমাদের অন্যায় হবে না যদি বৃহত্তর স্বার্থের খাতিরে তোমাদের আমরা বন্দী করি। এখন তোমারই কারণে এই অবস্থা সৃষ্টি হবে যে কুরাইশরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কিন্তু তোমার আত্মীয় স্বজনরা তার মোকাবেলায় দাঁড়িয়ে গেলেও সমগ্র আরববাসীর বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করা তো অসম্ভব হয়ে যাবে। প্রিয়নবী চাচ্ছিলেন যে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে কিছু বলবেন, লোকদের মহান আল্লাহর প্রত্যাদেশ শুনিয়ে দেন। তিনি তাদের বুঝিয়ে দেন যে আল্লাহর নির্দেশ অমান্য করার পরিণাম কত ভয়াবহ। তিনি বুঝিয়ে দেন যে কোনটা ভালো আর কোনটা মন্দ। কিন্তু মতলববাজ আবু লাহাব তাকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে বিশৃঙ্খল সৃষ্টির উদ্দেশ্যে সবাইকে বলল, এ বড়ই খারাপ কথা। সময় থাকতে তোমরা তাকে পরিত্যাগ করো। তোমরা তাকে অন্যের দ্বারা সংক্রমণ হওয়ার সুযোগ কেন দিচ্ছ?
সেই সময়ে তোমরা বড়ই বিপদগ্রস্ত হয়ে পড়বে। তাকে তাদের হাতে তুলে দিলে তোমরা বেইজ্জতি হবে, তোমরা বদনামি হবে, আর তাকে রক্ষা করতে গেলে তোমরা মারা পড়ে যাবে। সুতরাং এখনই তাকে ধরে বন্দি করে রাখো। সোফিয়া নামে তার এক ফুপু সেখানে উপস্থিত ছিল। এ কথা তিনি উদ্বেগের সাথে বললেন, আমার ভাইরা, আমার ভাইপোকে অপমান করতে তোমাদের লজ্জা পাওয়া উচিত। আল্লাহর কসম, লোকে তো এক যুগ ধরে বলে আসছেন যে মুত্তালিবের সন্তানদের মধ্যকার একজন পুত্র নবী হবেন। শুনে নাও, মুহাম্মদ নবী, তিনি তোমাদের মহান সন্তান। আবুল আহাব ব্যঙ্গ করে চিৎকার করে বলল, তোমার কি? তোমরা শাড়ি চুরি পরে ঘরের মধ্যে থাকবে, আর আক্রমণ এলে তো যুদ্ধে আমাদেরই করতে হবে। আর কোনো গোষ্ঠী যদি আমাদের সাথে যোগ না দেয় তাহলে কি হবে? তোমাদের তো ঝাড়ে বংশে নিপাত করে দেবে। আবু তালিব বললেন, দেহের শেষ রক্তবিন্দুটি দিয়ে হলেও তাকে রক্ষা করব। আবুল আহাব বলল, ভাইসব, এখান থেকে বেরিয়ে চলো, এখানে আমাদের আর এক মুহূর্ত অপেক্ষা করা উচিত নয়। সবাই উঠে চলে গেল। প্রিয়নবীর মনের কথা মনেই রয়ে গেল। তিনি আবারও আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করলেন। খাওয়া দাওয়া শেষে মহানবী সকলের উদ্দেশ্যে আল্লাহর প্রত্যাদিষ্ট বাণী শোনালেন। বললেন, বিপদ আপদে আপনাদের সকলের রক্ষাকর্তা নিশ্চয়ই আপনাদের মিথ্যা বাণী শোনাতে পারেন না। আল্লাহর কসম, আমি আমার আত্মীয় স্বজনদের সাথে কখনোই মিথ্যা বলতে পারি না। যদি অপরিচিত কাউকে মিথ্যা বাক্য বলি বা ধোঁকাও দেই, তার সত্ত্বেও কোনো অবস্থাতেই আমি আপনাদের সাথে ওই ব্যবহার করতে পারি না। আল্লাহ জানেন আমি তার রাসূল। তিনি আমাকে আপনাদের মধ্যে প্রেরণ করেছেন। আর শুনুন, এ আরবের মধ্যে আর কোনো গোষ্ঠীর কোনো ব্যক্তি আমার চেয়ে শ্রেষ্ঠ বস্তুর সন্ধান পায়নি। আমি আপনাদের ইহকাল ও পরকালের মঙ্গল বার্তা দিয়ে উপস্থিত হয়েছি। প্রভুর আদেশ যে আমি আপনাদের তার দিকেই আহ্বান করি। আপনাদের মধ্যে এমন কেউ কি নেই যিনি এ সত্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাকে সহযোগিতা করবেন? তারপর তিনি কিছুক্ষণ নীরবে উপস্থিত লোকদের চেহারা নিরীক্ষণ করতে লাগলেন। কে তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, কে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে তার সহযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কে তার আহ্বানে সাড়া দেয়, আর কে হয় নিবেদিত প্রাণ। কিন্তু কেউ কোনো সাড়া দিল না। সবাই যেন সাপের মতো অন্ধকারে মুখ লুকানোর চেষ্টা করল। কিছু লোক তাকে পাগল মনে করে তার দিকে অবহেলা দৃষ্টিতে তাকাতে লাগল। কিছু লোক রাগে মুখ ফিরিয়ে নিল, আর কেউ বা পিঠ টান দেওয়ার মতো চিন্তা করতে লাগল। ঠিক এমন সময় রোগা পাতলা, দুঃখভরা আঁখি আর গোঁফ-দাড়িহীন 12-13 বছরের এক কিশোর বীরের মতো উঠে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলল, আল্লাহ রাসূল, আমি আপনার সাথী হব, আমি আপনার সহযোগিতা করব। কি অদ্ভুত দৃষ্টির অবতারণ হলো! বালকের এই প্রত্যয়দীপ্ত বিরচিত বাক্য শুনে উপস্থিত সকলে হতচকিত হয়ে গেল। দীর্ঘক্ষণের নীরবতা ভেঙে সরগলে উঠল। তারা চিৎকার করে বলে উঠল, বলুন আবি তালিব, আপনি ভাইপোকে রক্ষা করবেন না নিজের ছেলেকে রক্ষা করবেন? দ্বিতীয় সভাও সমাপ্ত হলো, কিন্তু এই প্রচেষ্টাও ব্যর্থ হলো। তবুও তিনি নিরাশ হলেন না, পূর্ণ শক্তিতে কাজ করে যেতে লাগলেন। এবার তিনি অন্য পথ অবলম্বন করলেন। কাবার নিকটবর্তী সাফা পাহাড়ের উপর উঠে বড়ই আবেগ ভরা কণ্ঠে মক্কাবাসীদের উদ্দেশ্যে উদাত্ত কণ্ঠে বললেন, কুরাইশ ভাই সব, কুরাইশ ভাই সব। আরে, কে চিৎকার করছে? কার কণ্ঠস্বর ভেসে আসছে? কেউ বলল, আর কারো নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর ওই পাহাড়ের উপর থেকে ভেসে আসছে। লোকদের মধ্যে এরকম গুঞ্জনও ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পরে সে আহ্বানে সাড়া দিয়ে বহু লোক জড়ো হয়ে গেল। তারা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করতে লাগল, বলো মুহাম্মদ, কি হয়েছে, কি ব্যাপার? মহানবী সকলের উদ্দেশ্যে আবেগ মথিত স্বরে উদাত্ত কণ্ঠে বলল, ভাই সব, যদি আমি বলি পাহাড়ের পিছন থেকে শত্রুদল তোমাদের উপর আক্রমণ করতে আসছে, তাহলে তোমরা বিশ্বাস করবে? উপস্থিত জনতা একেবারে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি আমাদের সঙ্গে কখনোই মিথ্যা কথা বলেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই দরদ ভরা কণ্ঠে সবার উদ্দেশ্যে বললেন, আমার প্রিয় ভ্রাতৃবৃন্দ, আমি তোমাদের এক ভয়ানক আযাবের দুঃসংবাদ জানাচ্ছি, যা তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে। আমি অনুভব করছি যে তা ওই পাহাড়ের দিক থেকেই ধেয়ে আসছে। কুরাইশ ভাইসব, আল্লাহর অসন্তুষ্টি থেকে তোমাদের নিজেদের রক্ষা করো, আগুন থেকে নিজেদের বাঁচাও। আল্লাহর অসন্তুষ্টির কারণে তোমাদের উপর গজবের আগুন বর্ষিত হলে আমি তোমাদের রক্ষা করতে সমর্থ হব না।
আল্লাহর অসন্তুষ্টির আগুন থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় আল্লাহকে এক বলে মানা এবং আমাকে তার প্রেরিত রাসূল বলে স্বীকার করা। আবু লাহাব একথা শুনে রেগে আগুন হয়ে গেল। তারপর এক ধমক মেরে গাধার মতো চিৎকার করে বলল, গোল্লায় যাও মোহাম্মদ, তুমি আমাদের এজন্য ডেকেছিলে? মহানবী তার নিজের চাচার এ হেন আচরণে মনে বড়ই আঘাত পেলেন। তিনি তার দিকে দুঃখিত চিত্তে তাকালেন, কিন্তু কোনো তর্ক বিতর্কে লিপ্ত হলেন না, যাতে তিনি জনসাধারণকে সত্যধর্মে আহ্বান করতে পারেন এবং প্রভুর প্রত্যাদিষ্ট বাণী শোনাতে পারেন। কিন্তু আবু লাহাবের মন মোটেও নরম হলো না, উল্টো সে আরও গোলমাল পাকাতে লাগলো, যাতে লোকে মহানবীর কথা না শুনে। অবশেষে লোকেরা সেখান থেকে চলে গেল। সেসব লোকেরা কেউ বলতে লাগলো, আব্দুল মুত্তালিবের নবযুবক পুত্র আকাশ থেকে কথা বলে। কেউ বলল, মুহাম্মদ এমন একজনকে ইবাদত করতে বলেছে যাকে আমরা চোখে দেখিনি, যার কথা আমরা কানেও শুনিনি। কেউ বলল, মুহাম্মদ যার সাথে কথা বলেন তার সাথে আমাদের যোগাযোগ করিয়ে দিচ্ছেন না কেন? ইসলামের আহ্বান শোনাতে শোনাতে মহানবীর আরেক যুগ সময় অতিবাহিত হয়ে গেল। মহানবী তার নিবেদিত প্রাণ শিষ্যদের নিয়ে বাড়ি আসেন, আবার প্রচারে বেরিয়ে যান। সেখানে তিনি তাদের কোরআনের আয়াত শোনাতে লাগলেন। নিরক্ষর লোকেরা তা বারবার শুনে উত্তমরূপে মুখস্থ করে নিতে লাগল এবং স্বাক্ষর লোকেরা তা লিখে রাখতে লাগল এবং সেই সাথে মুখস্থ করে নিতে লাগল। ছোট বালক বালিকাদের তা মুখস্থ করিয়ে দিতে লাগলেন এবং নবাগত মুসলিমদেরকেও উত্তম রূপে মুখস্থ করাতে লাগলেন। ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়ল। মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে লাগল, কিন্তু অনেকেশ্বরবাদীরা তাদের হেসে উড়িয়ে দিতে লাগল। এ ছিল তাদের জন্য এক ভয়ঙ্কর বিপদ সংকেত। এ কথা তারা কখনোই স্বীকার করতে প্রস্তুত ছিল না। তারা মনে করতে লাগল, এরা পাগল, এরা কি করতে পারে? তারা ভাবল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি অতিভক্তিবশত এইসব লোকেরা আবেগ বশে তাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করেছে। কিন্তু এর পরিণাম তারা জানে না। এ তো তাদের দুর্দিনের নেশা। তারপর উপযুক্ত সময়ে সব নেশা ছুটে যাবে। তারপর তারা আবার ফিরে আসবে 14 পুরুষের ধর্মে। একদিনের কথা, কিছু লোক কাবা ঘরে মূর্তিদের উদ্দেশ্যে সেজদা করছিল। এমন সময় মহানবী সেখান দিয়ে যাচ্ছিলেন। লোকেরা তাকে দেখে লজ্জিত ও ভীত হল। মহানবী বললেন, এ জঘন্য পাপকর্ম থেকে তোমাদের নিবৃত্ত করা যাক। মানুষ হয়ে মূর্তির উদ্দেশ্যে প্রণত হওয়া মানবতা ও মনুষ্যত্বের বড়ই অপমান। এ অপমান থেকে তাদের রক্ষা করা উচিত। তাদের উদ্দেশ্যে তিনি বললেন, কুরাইশ ভাই সব, তোমরা তো দাদা ইব্রাহিমের ধর্ম থেকে অনেক দূরে সরে গেছ। তোমরা তোমাদের হাতে করা এ তুচ্ছ মূর্তিকে পূজা করছো আর তাদের আল্লাহর সাথে শিরক করছো। বলো, আল্লাহ এতে তোমাদের প্রতি কতটা অসন্তুষ্ট হবেন? এ কথা সহ্য করতে না পেরে পৌত্তলিকরা মহানবীর সাথে তর্কে লিপ্ত হয়ে পড়ল। তারা বলতে লাগলো, আমরা প্রকৃতপক্ষে মূর্তি পূজার আড়ালে আল্লাহরই উপাসনা করি। আমাদের আকাঙ্ক্ষা তো কেবলমাত্র সেই আল্লাহরই নিকটবর্তী হওয়া। এই মূর্তিরা হচ্ছে তাকে পাওয়ার একটা মাধ্যম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহকেই পেতে চাও, আমার কথা শোনো, তাহলে আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন। এ কথা শুনে তারা বিতরাগ হয়ে পড়ল। তারা বলল, এর কথা শুনতে শুনতে আমাদের কান বধির হয়ে গেল। এসব কথা আর কতদিন সহ্য করা যায়? আমরা সব কিছু নীরবে সয়ে যাচ্ছি। এখন তা সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। তিনি অনবরত আমাদের ধর্মবিশ্বাসে আঘাত করছেন, আমাদের পূর্বপুরুষদের বিপদগামী বলে অভিহিত করছেন। আমরা কখনোই আমাদের ঠাকুর দেবতাদের ত্যাগ করব না। তাদের ত্যাগ করতে আমরা একেবারে প্রস্তুত নই। রাগে ফুঁসতে ফুঁসতে সবাই উঠে চলে গেল। তারা সর্বত্রই মহানবীর সমালোচনা করতে লাগলো। কেউ কেউ তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করল। এমনকি তাকে ভীত প্রদর্শন ও ধমকাতে লাগলো। মক্কার পৌত্তলিক নেতৃবৃন্দ মহানবীর মোকাবেলায় এক মন্ত্রণা সভার আয়োজন করল। তারা বলল, মুহাম্মদ আমাদের দেবতাদের বিরুদ্ধে খুব বাড়াবাড়ি করছেন। শুধু তাই নয়, সীমাহীন ঔদ্ধত্যের সাথে আমাদের ধর্মের বিরোধিতা করছেন। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়? কিভাবে তাকে নিবৃত্ত করা যায়? মুহাম্মদ দেবতাদের অপমান করছেন, যারা আমাদের একমাত্র উপাস্য দেবতা। বহুকাল পূর্ব থেকে তারা আমাদের উপাস্য। মুহাম্মদ কি আমাদের মূর্খ ও অজ্ঞ মনে করেন? কেন তিনি আমাদের মূর্তি পূজা পরিত্যাগ করতে বলছেন? তাও আবার সেই মূর্তিদের যাদের উপাসনার জন্য আরবের দূর দিগান্ত থেকে ভক্তরা সেখানে এসে উপস্থিত হন।
এসে তাদের সিজদা করেন এবং তাদের সন্তুষ্টির জন্য কাবাঘর প্রদক্ষিণ করেন। তিনি কি চান সারা আরব দেশে মূর্তি বিরোধী মতবাদ ছড়িয়ে দিয়ে জনসাধারণকে মক্কায় আসতে নিরুৎসাহিত করে আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিতে? তিনি আমাদের ধর্ম ধ্বংস করছেন, এবার কি আমাদের রুটি রুজিও থেকে বঞ্চিত করবেন? মুহাম্মদের জীবন সাধনা ও লক্ষ্য উদ্দেশ্যের উপর এই কত বড় হামলা তার সহজেই অনুমেয়। তিনি বড়ই ব্যথাহত হলেন। তারপর অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় বললেন, এ ধরনের স্বপ্নসাদ ও দুরাকাঙ্ক্ষা আমার নেই, ধন সম্পদের প্রত্যাশাও আমার নেই, নেতা ও বাদশাহ হওয়ার ইচ্ছাও আমি পোষণ করি না। আমার বলার কথা, আমি আল্লাহর প্রেরিত প্রত্যাদেশবাহী নবী ও রাসূল। তিনি আমাকে পাঠিয়েছেন মানুষকে হুঁশিয়ার করে দিতে, মানুষকে মিথ্যার পথ থেকে সত্যপথে ফিরিয়ে এনে আল্লাহকে পাওয়ার সঠিক পথ প্রদর্শনই আমার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। তার এ কথা কোনো কাজ হলো না, উল্টো তাদের মূর্খতা ও অজ্ঞানতা আগুনের মতো জ্বলে উঠল, হইচই করতে শুরু করে দিল, মুখে যা আসে তাই বলে তাকে গালিগালাজ করতে লাগলো। তারা বলল, আপনি যদি সত্যি সত্যি আল্লাহর রাসূল হন এবং যদি আমাদের মঙ্গলের জন্য আপনাকে পাঠিয়ে থাকেন তাহলে তা প্রমাণ করুন, তাহলেই আমরা আপনাকে নবী বলে মানব এবং আপনার কথা মেনে চলব। কেউ বলল, আপনি আপনার প্রভুকে বলুন আমাদের জন্য একটা মিঠা পানির নহর বইয়ে দিতে, এর স্বাদ হবে জমজমের চেয়েও সুন্দর এবং সিরিয়া ও ইরাকের পানির মতো হবে তার স্বাদ। কেউ বলল, আপনি যদি নবী হন তাহলে আপনার প্রভুকে বলুন বাগ বাগিচায় ঘেরা রাজপ্রাসাদে আপনার বসবাসের ব্যবস্থা করতে, সেই সাথে সোনা চাঁদরির পাহাড় গড়ে দিতে যাতে আরামায়েশে জীবন অতিবাহিত করতে পারেন। আপনি যদি নবী হবেন তাহলে আমাদের মতো হাট বাজারে মাঠে ময়দানে মাথার ঘাম পায়ে ফেলে জীবিকার সন্ধান করেন কেন? কেউ বলল, ইয়ামামার রহমান নামে একটি লোক আছে, সে আমাদেরকে সব কিছু শিখিয়ে দেয়। তাহলে শুনুন, আমরা রহমানের উপর ঈমান আনছি, আপনি আকাশে উঠে গিয়ে রহমানের কাছ থেকে একখানি লিখিত প্রমাণ নিয়ে আসুন যা আমরাও পড়তে পারি। কেউ বলল, ফেরেশতারা আল্লাহর কন্যা, আমরা তাদেরই পূজা করি, আপনি আল্লাহ ও তার ফেরেশতাদের আমাদের সামনে এনে হাজির করুন, অথবা আকাশ ভেঙে টুকরো টুকরো করে আমাদের উপর বর্ষণ করুন, তাহলে আমরা ঈমান আনব, আমরাও একটু দেখি তা কেমন আযাব আর কেমন শাস্তি। যার ভয় আপনি দেখাচ্ছেন কিছু তা দেখান। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রভু পবিত্র, আমি কি তার পয়গম্বর ছাড়া অন্য কেউ হতে পারি? আল্লাহ বললেন, প্রকৃত দাতা তো তিনিই, যাকে ইচ্ছা তিনিই তা দান করেন। তাহলে বাগ বাগিচাও দিতে পারেন, তিনি চাইলে নহর বইয়ে দিতে পারেন এবং রাজপ্রাসাদও দান করতে পারেন। লোকেরা বলল, মুহাম্মদ, আমরা আপনার কাছে অনেক প্রস্তাব রেখেছি, কিন্তু আপনি তার সব প্রত্যাখ্যান করেছেন। আমরা আপনার কাছে কত আবেদন নিবেদন করেছি, কিন্তু আপনি একটা কথাও শোনেননি। এখন আমরা হতাশ, আত্মরক্ষা করার অধিকার আমাদের আছে, আপনাকে আমরা যে কোনো মূল্যে প্রতিহত করব। মনে রাখবেন, প্রাণ বাজি রেখে আমরা লড়ব, হয় আপনি থাকবেন না হয় আমরা থাকব। অবশেষে পৌত্তলিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিল। এ হলো তাদের শেষ সিদ্ধান্ত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করলে কি আবু তালিব চুপ করে থাকবেন? তার রক্তে আগুন লেগে যাবে না? শুধু তো তাই নয়, আব্দুল মুত্তালিবের পুরো বংশের লোকেরাই ক্ষেপে যাবে। তারা তো মক্কার প্রধান গোত্র, এমনকি মক্কাবাসীদের দণ্ডমুন্ডের কর্তাও। এর পরের অবস্থা সামলাবে কে? এ চিন্তা করেই তারা অবদমিত হয়ে পড়ল। সমস্ত রবদবা একেবারেই ঠান্ডা হয়ে গেল। কিন্তু হ্যাঁ, একটা পথ খোলা আছে, তা হলো আবু তালিব মুহাম্মদকে দূরে কোথাও সরিয়ে দিন, যাতে তার চোখের আড়াল হলে মনটাও ঠান্ডা থাকে। কয়েকদিন যাবৎ অনেক চিন্তা ভাবনা করলো তারা। অবশেষে এ মূর্খরা একটা পরামর্শ করলো, ঠিক করলো আবু তালিবের কাছে এমন একজন যুবককে নিয়ে যাওয়া যাক, যে শক্তি ও সাহসে বীরত্বের অধিকারী এবং সৌন্দর্য জগতেও সম্রাট। তাকে বলো, তুমি এই যুবককে রাখো, বিনিময়ে মুহাম্মদকে আমাদের হাতে অর্পণ করো। এই কুমতলব হাসিল করার উদ্দেশ্যে পৌত্তলিক নেতারা আবু তালিবের কাছে এলো। সাথে নিয়ে এলো ওয়ালিদ বিন উমারা নামের এক মোটা তাজা যুবককে। এসে আবু তালিবকে বলল, আবু তালিব, এ আমাদের প্রিয় পুত্র ওয়ালিদ, মক্কার সবচেয়ে শক্তিমান ও সুশ্রী এক যুবক, সে সৌন্দর্য জগতেও সম্রাট। আজ থেকে এ আপনার পুত্র,
সকল ব্যাপারে সে আপনাকে সুপরামর্শ দেবে এবং সকল কাজ নিজ হাতে করে দেবে। এই সুপুরুষ যুবকটিকে আপনি রাখুন, আর এর বিনিময়ে আপনার ভাইপো মোহাম্মদকে আমাদের দিয়ে দিন। আমরা তাকে নিঃশেষ করে দেই। বিনা কারণে এক বিতর্ক তুলে সমগ্র জাতিকে তিনি ছিন্নভিন্ন করে দিচ্ছেন। বিনিময়ে তার চেয়ে ভালো একজন যুবককে আমরা আপনাকে দিয়ে দিচ্ছি। সমাজের নেতা গোছের এই দৃষ্টির এসব লোকদের এরকম হঠাৎ বক্তব্য শুনে আবু তালিব বিস্মিত চিত্তে তাদের দিকে তাকিয়ে রইলেন। এই হটকারে কুমতলববাজ লোকদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য তিনি কিছুক্ষণ নীরব থাকার পর মুখ খুললেন। তারপর বললেন, অজ্ঞ হঠাৎকারে বুদ্ধির ঢেকি কুরাইশ নেতৃবৃন্দ, তোমাদের কথা শুনে আমি বড়ই কৌতুক বোধ করছি। তোমরা কি করে ভাবলে যে তোমাদের এই অপদার্থ পুত্রকে আমি খাইয়ে পড়িয়ে মোটা তাজা করব, আর আমার হৃদয়ের ধন কলিজার টুকরো মোহাম্মদকে তোমাদের দেই, আর তোমরা তার ওপর জিঘাংসা বৃত্তি চরিতার্থ করতে তাকে হত্যা করে টুকরো টুকরো করো? আল্লাহর কসম, মহাপ্রলয় কালাধি তা হতে দেব না। কুরাইশ নেতাদের মধ্যে ছিল আদির পুত্র মৃতাইম। সে বলল, আল্লাহর কসম আবু তালিব, জাতি আপনাদের প্রতি অনেক সুবিচার করেছে। আমরা প্রাণপণ চেষ্টা করেছি যাতে অপ্রিয় ঘটনা না ঘটে, কিন্তু বড়ই দুঃখের বিষয় যে আপনি আমাদের একটা কথাও মানতে প্রস্তুত নন। আবু তালিব বলল, আল্লাহর কসম, আমার প্রতি সামান্যতম সুবিচার ও করা হয়নি। আসল কথা হলো, তোমরা আমাকে বেইজ্জতি করার সিদ্ধান্ত নিয়েছ। তোমরা সিদ্ধান্ত নিয়েছ যে দেশের জনসাধারণকে আমার বিরুদ্ধে খেপিয়ে দিয়ে আমার সর্বনাশ সাধনে লিপ্ত থাকবে। তবে ঠিক আছে, মন যা চায় তা করো। কুরাইশরা বলল, আপনি আমাদের প্রতি সামান্যতম সুবিচার করেননি, না আমাদের সাথে, না আপনার ভাইপোর সাথে। আমরা আপনাকে কতবার অনুনয় বিনয় করেছি যে আপনি আপনার ভাইপোকে বোঝান, তাকে বাধা দিন, কিন্তু আপনি আজ পর্যন্ত কিছুই করেননি। শুনে রাখুন, এবার যদি আমাদের দেবতাদের ও পূর্বপুরুষদের বিরুদ্ধে কিছু বলা হয় এবং আমাদের ধর্মীয় ধ্যান ধারণায় আঘাত করা হয়, তো আমরা বলে যাচ্ছি আমরা আর সহ্য করব না। এখন কেবলমাত্র দুটি পথ খোলা আছে, হয় বুঝিয়ে তাকে বিরত রাখুন, নতুবা আমাদের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন। আপনি যদি তার পক্ষে থাকেন তাহলে আমরা আপনার বিরুদ্ধেও লড়ব, তার বিরুদ্ধেও লড়ব। পরিণামে হয় আপনি থাকবেন, নতুবা আমরা থাকব। এসব কথা বলে লোকেরা চলে গেলেন। ব্যাপার বড়ই কঠিন। আবু তালিব বড়ই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। হৃদয় বড়ই ভারাক্রান্ত হয়ে উঠল। জাতি ও বংশের লোকদের এ প্রকাশ্য হুমকি তার প্রাণকে বড়ই আহত করল। জাতির লোকদের এ শত্রুতামূলক জঘন্যতম কুপ্রস্তাব মেনে নেওয়া যেমন তার পক্ষে সম্ভব ছিল না, তেমনি প্রাণপ্রিয় ভাইপোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামান্যতম ক্ষতিও তার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। এ ছিল বড়ই বেদনাদায়ক পরিস্থিতি। এ ছিল তার আত্মমর্যাদা ও দায়িত্বশীলতার বিরাট একটা পরীক্ষা। আবু তালিব মাথায় হাত দিয়ে ভাবতে বসলেন, চিন্তা করতে লাগলেন, আমি কি করব? আমি কি করব? তার মধ্যে এক গভীর দ্বন্দ্ব উপস্থিত হলো। তার বিবেক তাকে নানা প্রশ্নে জর্জরিত করতে লাগলো। আবু তালিব, তুমি কি করবে বলো? এখন তোমার কি সিদ্ধান্ত হলো? তুমি কি তোমার প্রাণপ্রিয় ভাইপোকে ওই জঘন্য শত্রুদের হাতে তুলে দেবে, নাকি রক্ষার জন্য শরীরের শেষ রক্তবিন্দুটি দিয়ে হলেও লড়াই করবে? এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। এখন সারা পৃথিবীর অপেক্ষার সময়। দেখা যাক তিনি কি করেন। অবশেষে আবু তালিব সিদ্ধান্ত নিলেন, তিনি প্রাণপ্রিয় ভাইপোকে ইসলাম প্রচারে বিরত হতে বলবেন। এই প্রচার জাতির সমস্ত রকমের শত্রুতার মূল কারণ। তা কুরাইশদের ঐক্যবদ্ধভাবে ছিন্নভিন্ন করে দিয়েছিল। তা তাদের আত্মমর্যাদা ও অহংকারবোধকে আহত করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কাছে গেলেন। চাচা আবু তালিব তাকে সমস্ত বৃত্তান্ত শোনালেন। কুরাইশদের হুমকির কথাও তাকে অবগত করালেন। তারপর বললেন, প্রাণপ্রিয় পুত্র আমার, আল্লাহর জন্য তুমি আমার ও তোমার জীবনের প্রতি মনোযোগী হও। তুমি আমার উপর এতটা ভাব চেপে না যা বইতে অক্ষম হই। এ ছিল মুহাম্মদের পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে এক বিরাট জিজ্ঞাসাবাদ চিহ্ন। এখন শুধু জবাবের অপেক্ষা। বিশ্ব মানবতার কল্যাণে নিবেদিত ও আল্লাহর প্রেরিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রাণ বাঁচানোর জন্য আল্লাহর আহ্বান জনগণকে শুনিয়ে তাদের সত্য সুন্দরের পথে আহ্বানের তাগিদ কি পদত্যাগ করবেন? তিনি কি আল্লাহর আহ্বান থেকে মুখ ফিরিয়ে চাচার মুখাপেক্ষী হয়ে সিদ্ধান্ত নেবেন? এখন কি ইমানের জগৎপ্লাবী আলো থেকে এ দুনিয়া বঞ্চিত হবে আর কুফরির
অন্ধকারে ডুবে যাবে এই পৃথিবী। আবু তালিব বললেন, মুহাম্মদ, আমার কথা তো শুনলে, বলো তোমার কি সিদ্ধান্ত? মুহাম্মদ সেই সিদ্ধান্ত নিলেন যে সিদ্ধান্ত স্বয়ং খোদা তাআলা করে দিয়েছেন। তিনি সেই সিদ্ধান্ত নিলেন যা স্বয়ং খোদা তাআলার পছন্দ। তিনি দৃঢ় কঠিন পদভাবে ইস্পাত কঠিন সংকল্প নিয়ে তার প্রাণের কথাটি শোনালেন। চাচাজি, আল্লাহর কসম, আমার এক হাতে যদি দেওয়া হয় সূর্য আর অন্য হাতে যদি দেওয়া হয় আকাশের চাঁদ, তা সত্ত্বেও আল্লাহর প্রদত্ত সত্যধর্ম প্রচার থেকে আমি কখনো বিরত হব না। এর জন্য জীবনের শেষ রক্তবিন্দুটি দিয়ে হলেও লড়তে আমি পিছপা হব না। এর চেয়ে দৃঢ়তা, এর চেয়ে বড় আত্মবিশ্বাসের আর চেয়ে বড় সুদৃঢ় সংকল্প আর হয় না। মুহাম্মাদের সেই সিদ্ধান্তই শুনিয়ে দিলেন যা একান্তইভাবে সর্বশক্তিমান আল্লাহ তাআলার ইচ্ছা ও জগতের সত্যপন্থী মানুষের চিরকালের আকাঙ্ক্ষা। চাচা আবু তালিব ভাইপো মুহাম্মদের প্রবল আত্মবিশ্বাসী ও সুদৃঢ় কঠিন সংকল্প দেখে বিস্ময় বিমুগ্ধ দৃষ্টিতে তাঁর পানে নীরবে তাকিয়ে রইলেন। তিনি চিন্তার সাগরে ডুবে গেলেন। এ বড় কঠিন সংকল্প, এ বড় কঠিন কাজ। কোনো শক্তি আর কোনো প্রেরণার বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দৃঢ় আত্মপ্রত্যয়ী মহাসংকল্প এমন কঠিনভাবে ব্যক্ত করলেন। এ পথ কত বাধা তাকে অতিক্রম করতে হবে, কিন্তু সে বাধার প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই। সংকল্প সাধনে তার মনে কোনো ভয় নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে থেকে উঠে সামনে পা বাড়ালেন। আবু তালিব অনেক চেষ্টা করেও তাকে ডেকে আর বসাতে পারলেন না। তার চোখ ফেটে পানি এলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ে আবেগের হুল্লোল উঠল। চোখের পানি মুছতে লাগলেন। ভাবলেন, তিনি কি আমাকে একা ছেড়ে দেবেন? সারাটি জীবন ধরে তিনি চোখে চোখে রেখেছেন, সামান্যতম দুঃখ ও আঘাতে জর্জরিত হতে দেননি। সেই চাচাও আমাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। এই ঝড়ঝঞ্ঝাদীর্ণ জীবনে আমাকে একা ছেড়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর গেলেই চাচাজি ডাকলেন, পুত্র, একটু শোনো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গেলেন। চাচাজি বললেন, প্রাণপ্রিয় পুত্র আমার, যাও, মন যা চায় তাই করো। এ দেহে যতক্ষণ প্রাণ আছে আমি তোমার সাথেই আছি। চাচা আবু তালিবের প্রশ্নে এ কথা শুনে তার মুখে হাসির হীরক চমক বয়ে গেল। হৃদয় তার আনন্দে মেতে উঠল। পৌত্তলিকদের ক্ষমতা থাকলে তারা এবার আসুক। আর ভয় করি না, সত্যের জন্য জীবন বাজি রেখে লড়ব। জীবনের শেষ রক্তবিন্দুটি দিয়ে হলেও লড়াই করব। ইসলামের আলো পৌঁছে দেব মানুষের ঘরে ঘরে। চাচা আবু তালিব মুহাম্মদকে পূর্ণ সহযোগিতা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। তিনি অতি দ্রুত সবাইকে একত্রিত করে সবার উদ্দেশ্যে বললেন, ভাইসব, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেগেছে। তারা তার সর্বনাশ করতে চায়, কিন্তু তাদের এ আশা আমরা কখনোই পূরণ হতে দেব না। এসো আমরা সবাই মিলে মুহাম্মদকে সহযোগিতা করি। একমাত্র আবু লাহাব ছাড়া তার সব ভাই মিলে আবু তালিবের প্রশ্নের মত দিয়ে তার শক্তি বাড়িয়ে দিলেন। আর হতভাগ্য আবু লাহাব বলল, আমি কখনোই তাকে সহযোগিতা করব না। আমি কুরাইশদের পক্ষে। কুরাইশরা এবার জোরে সোরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পড়ল আর যত রকম কুমতলব সম্ভব তা তার বিরুদ্ধে খড়া করে দিয়ে তাকে হেনস্থা করতে লাগলো। তার উপরে পৌত্তলিকরা এমন জুলুম শুরু করলো যে তা থেকে রক্ষা করার জন্য আল্লাহর জমিন কেঁপে উঠল। আকাশ আল্লাহর পানা চাইল, কিন্তু তবুও পৌত্তলিকদের হৃদয়ে কোনো ভয়ের সঞ্চার হলো না। এ জুলুম শুধু তার উপরে নয়, তার সঙ্গী সাথীদের উপরেও সামনে চলে আসলো। কিন্তু মানব কল্যাণকামী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার চির অভিভাবক মুখে বুঝে সব অত্যাচার নীরবে সয়ে গেলেন। মহানবীর বিরোধিতার কাফেররা সর্বশক্তি নিয়োগ করল। তাদের দুর্ব্যবহারে মহানবী অতিষ্ঠ হয়ে উঠলেন। কাফেরদের নিষ্ঠুরতার সীমা ছাড়িয়ে গেল। তাকে দেখলেই তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগল। তার উপর পাথর নিক্ষেপ করতে লাগল। তাদের আচার আচরণে পশুরাও লজ্জায় মুখ ফেরাতে লাগল। এমন হীন ও নীচ কর্ম নেই যে যা তারা বাকি রাখল। ভদ্রতা ও মনুষ্যত্ব তাদের আচার দেখেই চোখ বন্ধ করে আর তাদের কুবাক্য শুনে কানে আঙ্গুল দিল। রুকাইয়া ও উম্মে কুলসুম নামে মহানবীর দুই কন্যা ছিলেন। তাদের বিয়ে হয়েছিল উত্তা ও উতাইবার সাথে। এরা ছিলেন দুজনই আবু লাহাবের পুত্র। এরা দুজনই আবু লাহাবের মতো কট্টর ইসলাম বিরোধী ছিল। দীর্ঘকাল ধরে তারা নবীজির এই দুই কন্যার প্রতি চরম দুর্ব্যবহার করতে লাগল। তাদের নোংরা কথাবার্তা শুনতে শুনতে তাদের হৃদয় মন
তিতি বিরক্ত হয়ে উঠতে লাগল। পাপাত্ম আবুল আহাব এতেও শান্তি পেল না। অবশেষে সেই পুত্রকে সে পৃথক করে দিল। আবুল আহাব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে বসবাস করত। সে তার দরজার সামনে খড়কুটো ও নোংরা আবর্জনা ফেলত। তার স্ত্রী উম্মে জামিলও নোংরামিতে কিছুমাত্র কম ছিল না। সে তার চলার পথে কাঁটা বিছিয়ে রাখত। শত্রুদের এই ছিল আচরণ। এতৎসত্ত্বেও তিনি কখনোই কারো সাথে অভদ্র আচরণ করেননি। ইতরদের ইতরামিন জবাব সদা সর্বদাই তিনি ভদ্রতা ও সদাচরণের দ্বারাই দিয়েছেন। মনুষ্যত্ব ও মানবতাই হতো তার সার্বিক আচরণের মাপকাঠি। তিনি সদা সর্বদাই ধৈর্যের মাধ্যমে কাজ করতেন। দুঃখ ও আঘাত অতিক্রম করলে তিনি শুধু এতটুকুই বলতেন, আবে মুত্তালিব, প্রতিবেশীদের সাথে তোমার একই আচরণ। কুরাইশরা তো তাকে হত্যার সিদ্ধান্তই নিয়েছিল, কিন্তু তারা দেখল যে বনি হাসিম ও বনি আব্দুল মুত্তালিব তো তার সাথেই রয়েছে। শুধু তাই নয়, তারা তার জন্য শেষ রক্তবিন্দুটিকে দিয়ে হলেও লড়বে। এর ফলে তারা পিছিয়ে গেল। তারা সাহস ও উৎসাহ হারিয়ে ফেলল। আপাতদৃষ্টিতে মুহাম্মদকে হত্যার চিন্তা ত্যাগ করলেও তারা তার বিরুদ্ধে নিত্য নতুন মতলব আঁটতে লাগল। তারা তাকে পথে ঘাটে একা পেলে হাসি ঠাট্টা ও বিরক্ত করতে লাগলো। বলতে লাগলো, কি মুহাম্মদ, আকাশ থেকে আজ কিছু আসেনি? অথবা বলতো, আল্লাহ রাসূল বানাবার মতো আর কাউকেই পেল না, তোমাকেই রাসূল বানালো। তোমার চেয়েও অনেক সুবুদ্ধিমান ও মালদার লোক তো এই সমাজে ছিলেন। সেই সাথে তারা হাততালি দিত, শীষ দিয়ে, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতে পারেন। দরিদ্র ও দুর্বল মুসলমানদের দেখলেই তারা জোরে হাসি ঠাট্টা করত আর বলতো, এরা তো দুনিয়ার বাদশাহ, খুব সত্বরে এরা রোম ও ইরান জয় করবে। আর সবচেয়ে বড় শত্রু ছিল আবু জেহেল। সে ছিল দুশ্মনকুল শিরোমণি। সততা ও ভদ্রতার লেশমাত্র ছিল না তার মধ্যে। তার বিরোধিতার জন্য হেন কুপরামর্শ নেই যা সে করত। তাকে যেখানেই পেত সেখানেই যন্ত্রণা দিত। অন্য লোকদেরকেও তার বিরুদ্ধে উস্কে দিত। তিনি যখন নামাজ পড়তেন তখন সে তার সাথে ও সাথীদের নিয়ে হই হট্টগোল এবং হাসি ঠাট্টা করত। তিনি ধর্ম প্রচার করতে গেলে গুন্ডাদের নিয়ে সে কাজে বাধা দিত, তাদের দিয়ে হাসি ঠাট্টা তামাশা করাতো। লোকদের দেখে সে বলতো, মুহাম্মদের কথা শোনা আবার আরাম, সে বাঁশিও বাজাও। শুধু তাই নয়, সে তার সাথীদের বলতো, আল্লাহর কসম, আগামীকাল বিরাট একটা পাথর নিয়ে বসে থাকব, এমন ভারী পাথর যে মুহাম্মদ সিজদায় গেলে তার মাথার আঘাত করলে তার মাথা চূর্ণ হয়ে যাবে। মন চায় তোমরা আমার সাথে থেকো, না চাইলে চলে যেও। সাথীরাও তাকে প্ররোৎসাহ দিল। সাহস দিতে গিয়ে বলল, তওবা তওবা, আমরা কি কখনো তোমাকে ত্যাগ করতে পারি? আমাদের ব্যাপারে তুমি নিশ্চিন্তে থাকো, মনে যা ইচ্ছা হয় তাই করো, আমরা তোমার সাথেই আছি। সকাল থেকে আবু জেহেল এক ভারী পাথর নিয়ে কাবার নিকটে গিয়ে অপেক্ষা করতে লাগলো। কাছাকাছি জায়গায় তার সাথীরাও গিয়ে বসল। প্রত্যেক দিনের মতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন এবং রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে নামাজে মশগুল হয়ে গেলেন। তারপর মহানবী সিজদায় যাওয়ার সাথে সাথেই আবু জেহেল পাথর উঠিয়ে তার দিকে ধাবিত করল। সাথীরা সেখানে বসে মনোযোগ সহকারে দেখতে লাগলো কি ঘটতে যাচ্ছে। কি অদ্ভুত দৃষ্টি! আল্লাহর এক দুশমন সেই মাথা চূর্ণ করে যাচ্ছে, যার মাথার উপর প্রভুরই পদদেশ পড়ে রয়েছে, আর সে তার মাথায় চূর্ণ করতে যাচ্ছে, যার মাথা রক্ষার দায়ভার স্বয়ং আল্লাহর হাতে। সাথীরা ভীত সন্ত্রস্ত চিত্তে আবু জেহেলের এই কর্মকাণ্ডের শ্বাসরুদ্ধ নৃত্যে দেখতে লাগল। হঠাৎ তারা দেখতে পেল আবু জেহেল ফিরে আসছে। তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, উঠে চোখ উল্টো হয়ের মতো অবস্থা হয়ে গেছে, হাতে পাথর পূর্বের মতো হাতেই রয়ে গেল। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা ভীত সন্ত্রস্ত চিত্তে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, আরে কি হয়েছে, কি হয়েছে? আবু জেহেল হাঁপাতে হাঁপাতে বলল, আরে তোমরা কিছু দেখোনি? সামনে অগ্নিকুণ্ড, আর একটুখানি এগোলেই জলে পুরো ছাই হয়ে যেতাম। একথা শুনে তারা বিস্ময়ে হতবাক হয়ে মুখে চাওয়াচাওয়ি করতে বলতে লাগলো। তারা মনে করল এসব আবু জেহেলের কারসাজি। আসলে এসব তার লোক দেখানো ব্যাপার। আদৌ সে তাকে মারতে যেতে চায়নি। এসব দেখে তার এক সাথীর মনে জেদ চেপে গেল। সঙ্গে সঙ্গে সে পাথর উঠিয়ে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধাবিত হলো। কিছুদূর গিয়েই সে থেমে গেল এবং আবু জাহেলের মতোই সে ফিরে এলো। লোকেরা দেখল তার চেহারাও ফ্যাকাশে হয়ে গেছে, ভয়ে তার চোখ উল্টে যাবার মতো অবস্থা।
আল্লাহ তাকে সাহায্য করলেন, শত্রুদের চক্রান্ত ব্যর্থ হয়ে গেল। শয়তানদের মনের কথা মনেই রয়ে গেল। এটা কোনো নতুন ঘটনা নয়। কুরাইশরা অনবরত নতুন নতুন চক্রান্তের জাল বুনে যেতে লাগল, কিন্তু তাদের আকাঙ্ক্ষা অপূর্ণ রয়ে গেল। তারা অনবরত সর্বনাশা চিন্তা করতে লাগল, কিন্তু কোনো চক্রান্তই তারা বাস্তবে রূপ দিতে পারল না। তারা তার বিরুদ্ধে কিছুই করতে না পেরে অবশেষে হতদরিদ্র ও দুর্বল মুসলমানদের উপর প্রতিশোধ নিতে লাগল। এই অপকর্মে কুরাইশদের সাথে সাথে আরও কয়েকটি গোত্র যোগ দিল। এই গোত্রগুলি আবার দলভুক্তভাবে অত্যাচারে নেমে পড়ল। তারা একটা চুক্তিও করল। সেই চুক্তি অনুসারে তারা সিদ্ধান্ত নিল যে কোনো জায়গায় যে কোনো গোত্র যেভাবে পারে মুসলমানদের তারা ক্ষতবিক্ষত করতে থাকবে। এই চুক্তি ছিল মুসলমানদের জন্য খুবই যন্ত্রণাদায়ক ও বেদনাদায়ক। তাদের কবল থেকে মুক্তি পাওয়া তাদের জন্য একটা অসাধ্যকর ব্যাপার হয়ে গেল। প্রত্যেকটি গোত্র তাদের সুবিধামতো মুসলমানদের উপর অত্যাচার চালাতে লাগলো। তারা ইচ্ছে মতো তাদের মারধর করতে লাগলো। কারো দাস দাসে মুসলমান হয়ে গেলে তো কোথায় নেই, তাদের উপর অত্যাচারের সীমা ছড়িয়ে যেতে লাগলো। আর তাদের দাস দাসীদের ইসলাম ত্যাগ না করা পর্যন্ত তারা সীমাহীন জুলুম অত্যাচার চালিয়ে যেতে লাগলো। দিনের পর দিন অত্যাচার বেড়ে চলল। তারা এতই নিষ্ঠুর ছিল যে তাদের পাষাণ হৃদয় বলাই অধিকতর যুক্তিসঙ্গত। তাদের অত্যাচারে ধরণী কেঁপে উঠল, আকাশ ভেঙে পড়তে চাইল। এই অত্যাচারীরা অসহায় মুসলিমদের বন্দী করল, প্রচণ্ড মাধব করল, খুদ পিপাসায় কষ্ট দিল। মক্কার তপ্ত মরুভূমিতে শুয়ে তাদের উপর চরম অত্যাচার চালালো। গরম লৌহশলা দিয়ে দাগ দিল, পানিতে ডুবিয়ে ডুবিয়ে নির্যাতন করল। এদের মধ্যে একেবারে দুর্বল ঈমান যাদের, তারা এই অত্যাচার সইতে না পেরে কেবলমাত্র প্রাণের তাগিদে তারা পুনরায় ফিরে গেল পূর্বের পৌত্তলিকতায়। তবে কিছু লোক প্রাণ বাঁচানোর তাগিদে মুখে পৌত্তলিকতা স্বীকার করে নিল, কিন্তু অন্তরে তারা মুসলমান রয়ে গেল। আরেক মুসলমান যারা কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রাণ দিতে রাজি ছিলেন, কিন্তু ঈমান দিতে রাজি ছিলেন না কিছুতেই। এই সাহসী মুসলমানরা নিজেদের জীবনের বিনিময়ে জালিমদের বিরুদ্ধে মোকাবেলা করে চললেন। এই বীর মুসলমান নওজোয়ানদের ও যুবকদের মধ্যে ছিল ইয়াসির, তার সহধর্মিণী সুমাইয়া ও তাদের কলিজার টুকরা পুত্র সন্তান আম্মার। মক্কার এই তিন ব্যক্তি ছিলেন খুবই গরিব। একেবারে প্রথম দিকে এরা ইসলাম গ্রহণ করেছিলেন। শত্রুরা তাদের উপর চরম অত্যাচার করল। তারা তাদের কাপড় খুলে দিত, প্রচণ্ড রোদে মক্কায় উত্তপ্ত মরুভূমিতে তাদের শুইয়ে দিয়ে অত্যাচার করত, কখনো গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দিত, কখনো বা পানিতে ডুবিয়ে কষ্ট দিত। এমন দুঃসহ অবস্থার মধ্য দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে দিয়ে অতিক্রম করতেন, তখন সান্ত্বনা দিতেন এবং বড়ই দরদের সঙ্গে বলতেন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তোমাদের ঠিকানা জান্নাত। এ অত্যাচারে অতিষ্ঠ ইয়াসির ছটফট করতে করতে মারা গেলেন। হযরত সুমাইয়া আবু জেহেলের হাতে শহীদ হলেন। আবু জেহেল সদা সর্বদাই তার উপরে অত্যাচার করত। অত্যাচারে অতিষ্ঠ সুমাইয়া সুযোগ বুঝে আবু জেহেলকে এক আঘাত দিল। ক্রোধার্থ আবু জেহেল তাকে বল্লমের আঘাতে খুন করল। সুমাইয়া শহীদ হয়ে গেলেন। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শহীদ হওয়ার মর্যাদা লাভ করলেন এই সম্মানিত মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুষ্ট লোকেরা হযরত আম্মারের উপর অত্যাচারের চূড়ান্ত করল। তারা তাকে লোহার বেড়ি পুড়িয়ে প্রচণ্ড রোদে মক্কার তপ্ত মরুভূমিতে ছেড়ে দিল। কখনো বা তপ্ত বালুতে শুইয়ে তাকে এমনভাবে মারত যে তিনি বেহুশ হয়ে যেতেন। কিন্তু এ মারপিট ও রোদের গরম তার হৃদয়ে ঈমানের চেয়ে বেশি ও তপ্ত বলে কখনোই প্রতীত হয় না। ইসলামের এই বীর পুরুষদের মধ্যে হযরত খাব্বাবও ছিলেন। তিনি ছিলেন উম্মে আনআমের দাস। এ পাপিষ্ঠ লোহার শিক গরম করে তার মাথায় ছেঁকা দিত। কি কষ্টটাই না পেতেন তিনি। একদিন এমনও করত যে জ্বলন্ত আঙ্গার বিছিয়ে দিয়ে তাতে শুইয়ে দিল এবং সে অবস্থাতেই সে আঙ্গার ঠান্ডা হয়ে গেল। হযরত খাব্বাব এই অত্যাচারের কথা জানিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ করলেন। তিনি স্বয়ং আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি খাব্বাবকে সাহায্য করো। মহানবীর দোয়া আল্লাহর দরবারে গৃহীত হলো। উম্মে আনআমের মাথায় এক রোগ হলো। চিকিৎসকরা চিকিৎসা করতে গিয়ে বললেন তার মাথা গরম লোহার শলাকা দিয়ে দাগাতে হবে। এরপর হযরত খাব্বাব লোহা শলাকার গরম করে তার মাথায় লাগালেন। এ বীর মুসলমানের অন্যতম হযরত বেলাল ছিলেন খালফের পুত্র উমাইয়ার হাবশী কৃতদাস। উমাইয়া তাকে অনাহারে খেতে দিত।
ফলে খোদ পিপাসায় তার প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠত। দুপুরের সময় তপ্ত পাথরের চাতালে শুইয়ে দিয়ে তাকে পাথর চাপা দিয়ে রাখত এবং বলতো, হয় মুহাম্মদকে ত্যাগ করো, লাত উজ্জার পূজা করো, নতুবা এভাবে শাস্তি ভোগ করো। হযরত বেলাল এসবের অত্যাচার নীরবে সয়ে যেতেন। সে সময়ে তার মুখ দিয়ে একটি মাত্রই বাক্য বের হতো, আহাদ আহাদ, আল্লাহ তো এক, আল্লাহ এক। ওয়ারাকা বিন নওফেল তাকে অতিক্রম করার সময় বলতেন, আল্লাহর কসম, এ অবস্থায় যদি তোমাদের মৃত্যু হয় তাহলে আমি তোমাদের কবরস্থানগুলোকে জিয়ারত গৃহে পরিণত করব। হযরত বেলাল পাহাড়ের মতো ধৈর্য ধারণ করে রইলেন। তারপর হযরত আবু বকর উমাইয়ার কাছে গিয়ে তাকে বললেন, আরে উমাইয়া, তোমাদের মধ্যে কি দয়ামায়া বলে কিছু নেই? তুমি তাকে তিলে তিলে হত্যা করছো। উমাইয়া বলল, তোমরাই তো তাদের মাথা খারাপ করে দিয়েছ, এখন তুমি তাকে বাঁচাও। হযরত আবু বকর বললেন, আমার এক পৌত্তলিক দাস আছে, তুমি তাকে নিয়ে বেলালকে আমাকে দাও। উমাইয়া বলল, ঠিক আছে, আমি রাজি, তুমি বেলালকে নিয়ে তাকে আমাকে দাও। হযরত আবু বকর তার পৌত্তলিক কৃতদাসের বিনিময়ে বেলালকে নিয়ে গিয়ে তাকে মুক্তি করে দিলেন। কেবল হযরত বেলালই নয়, এরকম অগণিত কৃতদাস ইসলাম গ্রহণের কারণে এভাবে নির্যাতিত হয়েছিলেন। হযরত আবু বকর সেসব দিন দরিদ্র হতভাগ্য কৃতদাসদের প্রতি এ হেন অত্যাচারের বড় ব্যথিত ও মর্মাহত হয়ে উঠলেন। হযরত আবু বকর সে কৃতদাসদের কিনে কিনে স্বাধীন করে দিতে লাগলেন। এইসব দেখে শুনে তার পিতা একদিন তাকে বললেন, পুত্র, তুমি তো যত সব দুর্বল কৃতদাসদের মুক্ত করে দিচ্ছ, এমন কিছু কৃতদাস মুক্ত করো যারা শক্তিমান ও কর্মক্ষম, প্রয়োজনে যারা যে কোনো কাজে আসতে পারে, বিপদ আপদে তোমাকে সাহায্য করতে পারে। উত্তরে হযরত আবু বকর বললেন, আব্বাজান, আমার ইচ্ছে তো শুধু আল্লাহকে খুশি করা। তার এ কথা আল্লাহর দরবারে বড়ই পছন্দের সাথে গৃহীত হলো। পরিণামে অবতীর্ণ হলো পবিত্র কোরআনের এই অধ্যাদেশ। আর কারোরই তাদের প্রতি কোনো অধিকার নেই। তুমি যাদের মুক্তি দিয়েছ তা তো কেবলমাত্র সর্বশক্তিমান আল্লাহকে খুশি করার নিমিত্ত, এবং আল্লাহ অতি শীঘ্রই তোমার প্রতি খুশি হয়ে যাবেন। সূরা আল-লাইল। আবু জেহেল প্রিয় নবী মুহাম্মদকে কোনো রকমের যন্ত্রণা দিতে পিছপা হলো না। সুযোগ পেলেই মহানবীকে সে নানা রকমের কষ্ট দিতে লাগলেন। মহানবীর নবুয়তের ৬ষ্ঠ বর্ষের ঘটনা। একদিন মহানবীর পাশ দিয়ে আবু জেহেল হেঁটে যাচ্ছিল। পাপিষ্ঠ আবু জেহেল তাকে দেখা মাত্রই গালিগালাজ দেওয়া শুরু করল। মুখে যা এলো তাই বলতে লাগলো। তার জবাবে তিনি কিছুই বললেন না, কোনো প্রতিক্রিয়াও ব্যক্ত করলেন না। তা দেখে আবু জেহেল মেজাজ আরও চড়ে গেল, রাগে লাল হয়ে গেল। এবার পাপিষ্ঠ আবু জেহেল মাটি থেকে মুঠো ভরে কাকড় তুলে তার পবিত্র মুখে নিক্ষেপ করল, আর সেই সাথে অকথ্য ভাষায় তাকে গালাগালি করতে লাগল। এ ঘটনা অতি নিকট থেকে এক দাসী প্রত্যক্ষ করল। সে ছিল আবদুল্লাহ তাইবির দাসী। এ হল সেই আবদুল্লাহ ডাইনি যে ছিল মহানবীর হিজরতকালে গুহার অভ্যন্তরে মহানবীর সাথে আশ্রিত হযরত আবু বকরের চাচাতো ভাই। তাকে মক্কার কুরাইশ নেতৃবৃন্দের একজন বলে গণ্য করা হতো। সে ছিল মক্কার একজন ধনী লোক। সে দাসী ক্রয় করে তাদের দিয়ে বেশ্যাবৃত্তি করিয়ে ধনোপার্জন করত। আল্লাহ রাসূলের সাথে তার দুশমনের এই ঘৃণ্য আচরণ দেখে এ দাসী খুবই ক্ষিপ্ত হয়ে উঠল। বাস্তবিকই ইসলামের প্রতি তার দরদ ছিল। মহানবীকে সে খুবই শ্রদ্ধার চোখে দেখত। লোকদের এ খবর জানা ছিল না। সে তার ঈমান গোপন রেখেছিল, কেননা তা প্রকাশ হয়ে পড়লে তার পৌত্তলিক প্রভু অত্যাচারের তার জীবন অতিষ্ঠ হয়ে উঠত। সন্ধ্যাবেলায় এক ব্যক্তি কুবাইশ পাহাড়ের দিকে থেকে হেঁটে আসছিলেন। সে এ দৃশ্য অবলোকন করল। দেখল মাঝারি চেহারার একজন লোক। তার চোখ ছিল কালো, বুক চওড়া, গভীর চেহারার এক মেজাজি মানুষ। কোমরে তলোয়ার বাঁধা, ঘাড় থেকে একটা কাপড় পিঠের দিকে ঝোলানো। ইনি আর কেউ নেন, সকলের পরিচিত কুরাইশ ব্যাঘ্রে হামজা, আব্দুল মুত্তালিবের পুত্র এবং প্রিয় নবীর চাচা। আর এক সম্পর্কে তিনি ছিলেন তার খালাতো ভাই এবং দুধ ভাই। তিনি শিকার করে ফিরছিলেন কাবা শরীফ তাওয়াফ করার উদ্দেশ্যে। তিনি কোথাও যাওয়ার পূর্বে কাবা পরিক্রমা করতেন, আবার ফেরার পথেও তাই করতেন। সেখানে কুরাইশ নেতৃবৃন্দ অবস্থান করতেন। তাদের সাথে সাক্ষাৎ করে অবশেষে বাড়ি ফিরে আসতেন। হামজা নিকটে এলেই দাসী বলল, আবু উমারা, আপনাদের মধ্যে কি আত্মমর্যাদাবোধ বলে কিছু নেই? বনি মাখজুম গোত্রের লোকেরা মুহাম্মদকে ইচ্ছামতো নির্যাতন করছে, অথচ আপনারা কিছুই বলছেন না। হামজা থেমে গিয়ে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহর সেবিকা, এই তুমি কি কথা বলছিস? দাসী বলল, আজ তোমার ভাইপো মোহাম্মদকে কি নির্যাতনই না করা হয়েছে, সে কথা আর কি বলবো।
মুহাম্মদ এখানেই ছিলেন। আবু জেহেলও কোথা থেকে এলো। ক্রমেই তাকে এমন জঘন্য ভাষায় গালিগালাজ করতে লাগলো যে তা দেখে আমার মাথা গরম হয়ে গেল। এতেও সে ক্ষান্ত হলো না। এবার মুঠি ভর্তি কাকড়া দিয়ে তার মুখে ছুঁড়ে মারল। হামজা, এ কি তার সচক্ষে দেখা? দাসী, হাঁ হাঁ, এ আমার নিজ চোখে দেখা, নিজ কানে শোনা। হামজার আগে অগ্নিশর্মা হয়ে উঠল। বিলম্ব না করেই চলে গেলেন কাবা ঘরে। সেখানে কাউকে সালাম করলেন না, কাউকেই কিছু বললেন না। পৌঁছেই আবু জেহেলকে দেখতে পেলেন। সে লোকজনের মাঝখানে বসা ছিল। হামজার সতেজে অগ্রসর হয়ে কাছের লাঠি দিয়ে তার মাথায় এক জোরে আঘাত করলেন যে সে আঘাতে তার মাথা ফেটে রক্তের ধারা বয়ে যেতে লাগলো। পুরো চেহারা রক্তে ভিজে গেল। হামজা সক্রোধে চিৎকার করে বলল, আমার ভাইপো, তুই তাকে লাওয়ারিস ভেবেছিস? সে তোর গালি খাওয়ার জন্য সৃষ্টি হয়নি। সে তার চেহারা তোর পাথর নিক্ষেপের জন্য সৃষ্টি হয়নি। হামজা ছিলেন অত্যন্ত রাগী ও গভীর প্রকৃতির মানুষ। তাকে রাগান্বিত দেখলে ভয়ে হাই ঘর ঘর করে কাঁপত। তিনি ক্ষিপ্ত হলে তাকে কেউ ঠেকাতে পারত না। আবু জেহেল নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলল, সাহেব, মুহাম্মদ তো তোমাদের মূর্খ ছাড়া আর কিছুই মনে করে না। তার যা মনে হয় তাই বলে। সে তোমাদের ধর্মীয় চেতনায় আঘাত করে, কখনো বা আমাদের পূর্বপুরুষদের বিরুদ্ধে আওয়াজ তোলে। শুধু তাই নয়, আমাদের দেবদেবীদেরও সে সম্মান দেয় না। সেই সাথে আমাদের দাস দাসীদের আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছে হামজা। তোর চেয়ে আর মূর্খ কে আছে যে হাতে গড়া প্রাণহীন মূর্তির পূজা করে? কান খুলে শুনে রাখ, আমি আমার ভাইপোর পক্ষে। আজ থেকে আমার জীবন ইসলামের জন্য উৎসর্গিত হলো। ইসলামের জন্যই আমার জীবন, আর ইসলামের জন্যই আমার মরণ ধার্য হলো। আবু জেহেল ছিল মাধস্যুর গোত্রের লোক। সেখানে ওই গোত্রের আরও কিছু লোক উপস্থিত ছিল। তারা অতি দ্রুত আবু জেহেলের সাহায্যার্থে এগিয়ে এলো এবং বলল, হামজা, মনে হচ্ছে তুমি তোমার ধর্ম ত্যাগ করছো। এখন তুমি অন্য ধর্মের কথা চিন্তা করছো। হামজা, সত্য যখন আমার কাছে সত্য বলে স্পষ্ট হয়ে গেল, তখন তাকে কেন স্বীকার করব না? শুনে নাও, মোহাম্মদ আল্লাহ রাসূল। তিনি যা কিছু বলেন তা সদর্ব সত্য, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহর কসম, এখন এ থেকে কেউ আমাকে ফেরাতে পারবে না। আর হ্যাঁ, যদি তোমরা সত্যবাদী হও আর সাহস থাকে, তাহলে বাধা দিয়ে দেখো। আবু জেহেল হামজার এই মূর্তি দেখে ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। বুঝল যে এর পরিণাম ভালো হবে না। তাই সে তার সাথীদের বলল, তোমরা সরে যাও, তাকে যেতে দাও। বাস্তবে কি আমি মোহাম্মদের উপর জুলুম করেছি? হামজা উপস্থিত লোকদের সামনে নিজেকে মুসলমান বলে ঘোষণা দিলেন এবং নির্ভয়ে বললেন, মুহাম্মাদের ধর্মেই আজ থেকে আমার ধর্ম। তারপর তিনি ঘরে ফিরে এসে চিন্তা করতে লাগলেন, আমি যা কিছু বলে এসেছি তা কি সত্যি? আমি ভুল কিছু বলিনি তো? আমি আবেগের বশে ভুলে যাইনি তো? এভাবে চিন্তায় হামজা পুরো রাত জেগেই কেটে গেল। তিনি দোয়া করতে লাগলেন, প্রভু আমার, তুমি আমাকে সরল পথ দেখাও, আমার মনের সমস্ত সন্দেহ দূর করে দাও। প্রভাত হলে তার মনে হলো সব ঠিক আছে। তার হৃদয়ের সমস্ত দরজা উন্মুক্ত হয়ে গেছে। হৃদয় প্রশান্ত হলো, বিশ্বাসের আলোয় সমস্ত অন্তর আলোকিত হয়ে উঠল। সকালে দৌড়ে ভাইপো মোহাম্মদের কাছে গেলেন। তিনি তার ঈমান আনার সুসংবাদ দিলেন এবং এই সংকল্প করলেন যে পবিত্র ইসলাম ও মুহাম্মাদের জন্য শেষ রক্তবিন্দুটি দিয়ে হলেও তিনি সংগ্রাম করবেন। হামজার মুসলমান হওয়ার সংবাদে কাফিরদের পায়ের তলার মাটি কেঁপে উঠল। মিথ্যা ও অসত্য পবিত্র ইসলামের এক বীর মুজাহিদের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। হামজার ঈমান আনার সংবাদে তার সমস্ত সত্তা আনন্দে আলোড়িত হয়ে উঠল। তার এ আনন্দের সীমা পরিসীমা রইল না। লোকেরা দেখল যে তার পবিত্র মুখমণ্ডলে সদ্য ফোটা গোলাপি হাসি খেলে যাচ্ছে, মুখে যেন আকাশের চাঁদ হাসছে। হামজার ঈমান আনার সুসংবাদে তার অবচেতনে তার মুখ দিয়ে বেরিয়ে এলো একটি বাক্য, হে আল্লাহ, তুমি হামজাকে ঈমানের উপর সুপ্রতিষ্ঠিত রাখো। হামজা কুরাইশ কুলের সর্বশ্রেষ্ঠ বীর ছিলেন। তার বীরত্বের প্রশংসা সবার মুখে মুখে ফিরত। ছোট বড় সবাই তাকে ভয় করত। তার ইসলাম গ্রহণ ছিল পবিত্র ইসলামের জন্য এক শুভ সূচনা। সে সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া করলেন, হে আল্লাহ, উমর ও আমরের মধ্যে যে তোমার অধিক প্রিয় তাকে তুমি ইসলামে সহযোগিতা করো। ওমর ছিল খাত্তাবের পুত্র, আর আমর ওরফে আবু জেহেল ছিল
হিশামের পুত্র। এরা ছিল কুরাইশদের মধ্যে খুবই শক্তিশালী ও প্রভাবশালী দুই গোত্রপতি। তার আকাঙ্ক্ষা ছিল যে এদের মধ্যে থেকে যে কেউ ইসলাম গ্রহণ করলে ইসলামের শক্তি বহুগুণ বেড়ে যাবে। মুসলমানদের শক্তি সামর্থ্য দিনের পর দিন বেড়ে চলল। তা দেখে কুরাইশ নেতৃবৃন্দ প্রমাদ গুনতে লাগলো, আর সে সাথে নয়া নয়া চক্রান্তের জাল বিস্তার করে যেতে লাগলো। সেই সাথে হামজার ইসলাম গ্রহণ তাদের জন্য বিরাট এক বিপদ ও তাদের অস্তিত্ব রক্ষার বিরুদ্ধে বিরাট এক হুমকি হয়ে দাঁড়ালো। শত্রুরা হামজার ইসলাম গ্রহণের সুসংবাদ যুগপৎ বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে উঠল। সর্বত্রই নিরাশার আধার ঘনিয়ে এলো। সর্বত্রই নৈরাশ্য ও উদাসীনতার ছাপ সুস্পষ্ট হয়ে উঠল। একাধিক ব্যক্তি একত্রিত হলে এ বিষয়ে দুঃখ ও শোক প্রকাশ করতে লাগল। একদিন একদল কুরাইশ একত্রিত হয়ে মহানবীর সম্পর্কে নানা রকম আলোচনা করছিল। মহানবীকে কিভাবে রোখা যায় তাই ছিল তাদের আলোচনার মূল বিষয়বস্তু। এরই মধ্যে অন্যতম কুরাইশ দলপতি উবা বিন রবির সবার উদ্দেশ্যে বলল, ভাই সব, আমি মুহাম্মদের সাথে কথা বলবো। আমার ইচ্ছা যে আমি তার কাছে কিছু প্রস্তাব উত্থাপন করি। হয়তো তিনি আমাদের কোনো কথা মেনে নিতে পারেন, নতুবা নতুন কোনো প্রস্তাব দিতে পারেন। সবাই সমস্বরে বলল, অবশ্যই যাও আবুল ওয়ালিদ, গিয়ে তাকে যে কোনো মূল্যে রাজি করাও। উবা উঠে প্রিয় নবীর কাছে গিয়ে বলল, প্রিয়া ভ্রাতুষ্পুত্র, তুমি জানো যে তুমি কত মহান ও উচ্চ বংশের সন্তান। আমাদের হৃদয়ে তোমাদের স্থান কোথায় তা তুমি খুব ভালো করেই জানো। কিন্তু তুমি এমন একটা খারাপ আওয়াজ তুলেছ যে তাতে পুরো সমাজ ব্যবস্থায় ভেঙে পড়েছে। সমগ্র জাতি দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। আচ্ছা শোনো, আমি কিছু প্রস্তাব তোমার কাছে রাখছি। হয়তো তোমার কাছে তা গ্রহণযোগ্য হতে পারে এবং তুমি এই কাজ ত্যাগ করতে পারো। প্রিয় নবী বললেন, হ্যাঁ হ্যাঁ বলুন আবুল ওয়ালিদ, আমি তা মনোযোগ দিয়েই শুনব। উবা বলল, ভ্রাতুষ্পুত্র, জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে কি লাভ? ধন সম্পদ চাও তো বলো, আমরা তার ব্যবস্থা করি। নেতা হওয়ার ইচ্ছা থাকলে বলো, আমরা তোমাকে নেতৃত্ব বরণ করি। বাদশাহী চাইলে বলো, আমরা তার জন্য প্রস্তুত। তুমি বলো, তুমি যা চাইবে তাই হবে। তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু হবে না। আর হ্যাঁ, তোমার উপরে যদি ভূত প্রেতের আছর হয় তাও বলো, আমরা তা মোকাবেলার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করি। তাতে তুমি সুস্থ হয়ে যাবে। আর যতক্ষণ তুমি সুস্থ না হবে ততক্ষণ তোমার জন্য আমরা সম্পদের প্রবাহ বইয়ে দেব। উতবা পূর্ববর্তীদের ন্যায় এভাবে তাকে লোভ দেখানোর বৃথা চেষ্টা করে যেতে লাগল। উতবার কথা শেষ হলে মহানবী বললেন, আবুল ওয়ালিদ, আপনার কথা তো শুনলাম, এবার একটু ধৈর্য সহকারে আমার কথা শুনুন। মহানবী পবিত্র কোরআনে সূরা সিজদা আবৃত্তি করে শোনালেন। উবা মনোযোগ সহকারে শুনতে লাগল। এ সূরার মধ্যে এমন কিছু কথা এলো যা শুনে উতবার হৃদয় আবেগ মথিত হয়ে উঠল। মহানবীর সূরা পাঠ শেষ হলে উবা উঠে কুরাইশদের কাছে চলে গেল। কিন্তু তার চিন্তাভাবনা আর আগের মতো রইল না। তার অভ্যন্তরের জগৎ বদলে যেতে লাগল। তার সাথীরা তাকে আসতে দেখে দূর থেকে চিৎকার করে বলল, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, সে যে চেহারা নিয়ে গিয়েছিল আর সে চেহারা আর নেই, একেবারে বদলে গেছে। কাছে আসতেই তারা বলল, বলো আবুল ওয়ালিদ, কি খবর? আবুল ওয়ালিদ বলল, আল্লাহর কসম, জীবনে আমি অনেক কবির অনেক কবিতা শুনেছি, বহু জ্যোতিষীর বহু জ্যোতির্বিজ্ঞান শুনেছি, কিন্তু আজ যা শুনলাম তা আর কোথাও কখনোই শুনিনি। ভাই সব, তোমরা আমার কথা মেনে নাও। মুহাম্মদ যা কিছু করছে তাকে তা করতে দাও। তাকে আরবদের উপর ছেড়ে দাও। যদি সে সফল হয় তাহলে তোমাদের আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে এবং তোমরা ভ্রাতৃঘাতী যুদ্ধ বিগ্রহের কবল থেকে রক্ষা পাবে। আর যদি সে বেইজ্জতি হয় তাহলে তোমাদের মর্যাদা ক্ষুণ্ণ হবে। তার মর্যাদার সাথে তোমাদের মর্যাদা ওতপ্রোতভাবে সম্পর্কিত। তার শক্তি তোমাদেরও শক্তি। কুরাইশরা বলল, আবুল ওয়ালিদ, আল্লাহর কসম, তার জাদুর প্রভাব থেকে তুমিও নিজেকে রক্ষা করতে পারলে না। আবুল ওয়ালিদ বলল, আমার জ্ঞান ও বিশ্বাস মতে যা সত্য বলে বুঝেছি তাই তোমাদের বলছি। এখন তোমরা যা মন চায় তাই করো। পবিত্র কোরআনের আয়াত কারো মুখ থেকে শুনতে পেলেই তাকে ঠাট্টা করা ও যাতনা দেওয়া কুরাইশদের একটা সাধারণ রেওয়াজে পরিণত হয়ে গিয়েছিল। কাউকে নামাজ পড়তে দেখলেই তাকে কষ্ট ও আঘাত দিত। এসব কিছুই ছিল তাদের শত্রুতাজনিত হটকারী অপকর্মের সাধারণ দৃষ্টান্ত।
কিন্তু বাস্তবে এমন কোনো লোক ছিল যারা মহানবীর কথা শোনার জন্য মনে মনে খুবই উৎসুক হয়ে থাকত। কোরআনের আয়াত শুনতেও তারা খুব ভালোবাসত। মুসলমানরা তখনও পর্যন্ত খুবই গোপনে এবং ধীর আওয়াজে কোরআন পড়তেন এবং মুখস্থ করে নিতেন। একদিন কেউ একজন বললেন, কোরআন খুবই ধীর কণ্ঠস্বরে পাঠ করা হচ্ছে। কুরাইশরা এর ফলে কোরআনের বাণী শুনতে পাচ্ছে না। তারা এ মহাবাণীর অন্তর্নিহিত ভাব ও সৌন্দর্য সম্পর্কে কিছুই জানতে পারছে না। আমাদের মধ্যে এমন কেউ আছে যে সাহস করে তাদের তা শুনিয়ে আসতে পারে? আব্দুল্লাহ বলেন, আমাকেই যেতে দিন, আল্লাহ আমাকেই রক্ষা করবেন। ঠিক দুপুরবেলা কুরাইশরা কাবাগৃহে বসেছিল। আব্দুল্লাহ উঠে মাকামে ইব্রাহিমের পাশে সুউচ্চস্বরে সূরা রহমান পড়তে লাগলেন, যা ছিল অসাধারণ সাহিত্যগুণ, সৌন্দর্য ও ললিতপূর্ণ। লোকেরা আব্দুল্লাহর দিকে তাকিয়ে একে অন্যের প্রশ্ন করতে লাগলো, আব্দুল্লাহ বিন মাসুদ, এ কি পাঠ করছ? সে বলল, এসব তো কবি মুহাম্মদের বাণী। এরপরেই মুশরিকরা আব্দুল্লাহর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে চড় থাপ্পড় মারতে লাগলো। আব্দুল্লাহ কোনো পরোয়া না করে আরো জোরে জোরে কোরআন পাঠ করতে লাগলো। প্রাণ ভরে কোরআন পাঠ করে তিনি তার সাথীদের মধ্যে ফিরে এলেন, তার চেহারায় আঘাতের চিহ্ন। সাথীরা বললেন, আব্দুল্লাহ, আমরা এ ভয়টাই করছিলাম। তিনি বললেন, আল্লাহর শত্রুদের আজকের চেয়ে এতটা দুর্বল আর কখনো মনে হয়নি। বলতো আগামীকালই আবার শুনিয়ে আসতে পারি। সাথীরা বলল, থাক, যথেষ্ট হয়েছে। যে কথা তারা কখনো শোনেনি তা আজ তাদের কানে পৌঁছে গেল। কুরআন, হ্যাঁ, সেই মহাগ্রন্থ পবিত্র কুরআন, যা নিয়ে কুরাইশদের মাথা ব্যথা ছিল অত্যন্ত। তাই শোনার জন্য তারা অধীর হয়ে থাকত এবং গোপনে কান পেতে শুনত। মুহাম্মদের মুখনিসৃত প্রত্যাদিষ্ট বাণী শোনার আগ্রহ প্রত্যেকের মধ্যেই দেখা যেত। তারা অনুভব করত যে এ মহাবাণীর কাছে কবির কবিতা আর জ্যোতিষীদের জ্যোতির্বাণী রদ্দি ছাড়া আর কিছুই নয়। জ্যোতিষীদের বাণী আর জাদুকরের জাদুকাঠি সবই তাদের শক্তি হারিয়ে অসহায় হয়ে পড়ল। রাতের অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথে কুরাইশরা লুকিয়ে প্রিয় নবীর বাড়ির দিকে রওনা হতো। সেখানে নিকটবর্তী স্থানে তারা একে অন্যকে লুকিয়ে বসে পড়ত। মহানবীর একান্ত নিভৃতে নিরালায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজ পড়তেন। সে আওয়াজ ছিল বড়ই মিষ্টি মধুর, বড়ই সুন্দর। উচ্চারণ ভঙ্গি ছিল ভারী সুন্দর ও মনোরঞ্জক। বারবার তিনি পুনরুচ্চারণ করতেন। এসব লোকেরা নিশ্চুপ হয়ে বসে বসে তা শুনত। আর প্রভাত হয়ে গেলে যার যার ঘরে ফিরে যেত। এসব হতো রাতের অন্ধকারে। কেউ কারো খবর জানতে পেত না। মহানবীও এসব খবর জানতেন না। একদিনের কথা, আবু জেহেল, আবু সুফিয়ান ও আখনাস নিজ নিজ বাড়ি থেকে রওনা হলেন। চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছিল। এই তিন ব্যক্তি লুকিয়ে মহানবীর বাড়ির কাছাকাছি গিয়ে গোপনে বসে পড়ল। অন্ধকার রাত বলে কারো পক্ষে কাউকে দেখতে পাওয়া সম্ভব ছিল না। মহানবী কুরআন পড়ছিলেন। আওয়াজ ছিল ভারী সুন্দর ও মনোহর, শুনতে বড়ই ভালো লাগছিল। গোপনে যার সেই বসেছিল আর ভাবছিল, আমি একাই। প্রভাতে যে যার গৃহপানে ফিরে চলল। কিন্তু হঠাৎ এক জায়গায় তিনজনই একে অন্যের মুখোমুখি হয়ে পড়ল। সবাই সবার উদ্দেশ্যের কথা জেনে ফেলল। সকলেই সকলের কাছে যার পরনায় লজ্জিত হলো এবং ঠিক করল যে এ কথা কেউ কাউকে বলবে না। তারা বলল, আমাদের বাইরে যদি আগে ঘটনা কেউ দেখে ফেলে তাহলে বড়ই দুর্ভাগ্যের কারণ হবে। আমাদের সবকিছু ফাঁস হয়ে যাবে আর তা হবে মুহাম্মদের জন্য বড়ই সুসংবাদ। পরদিন রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আবু জেহেল মুহাম্মদের বাড়ির কাছে গোপনে বসে পবিত্র কোরআনের বাণী শুনতে লাগল। সে ভাবল, আজ আর কেউ আসবে না। কিছুক্ষণ পরে আবু সুফিয়ানও এসে পৌঁছালো। তারপর নিকটবর্তী এক স্থানে লুকিয়ে বসে পড়ল। ভাবল, আজ আর কেউ আসবে না। কিছুক্ষণ বাদেই আখনাসও এসে পৌঁছালো। তারপর সুবিধামতো একটা জায়গায় বসে পড়ল। ভাবল, আজ আর নিশ্চয়ই কেউ আসবে না। প্রভাতের সবাই যে যার ঘরে ফিরে চলল। দুর্ভাগ্যবশত আজও তিনজনের দেখা হয়ে গেল। সবাই খুবই লজ্জিত হলো। এ ভুল আর কখনো হবে না বলে সবাই ঠিক করল। তৃতীয় দিনেও রাতেও আবু জেহেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে চললেন। ভাবলেন, দুজনে দুবার এসেছে, দুবারই ধরা পড়েছে। এখন সেই একই ভুল তারা নিশ্চয়ই আর কখনো করতে পারে না। প্রত্যেকেই একই কথা ভাবল এবং পূর্বের দুই রাত্রির ন্যায় গোপনে যার সেই জায়গায় গিয়ে বসল এবং প্রভাতে ফেরার পথে প্রত্যেকেই পুনরায় মুখোমুখি হলো। আবার লজ্জিত হলো তিনজনেই। এবার তারা আবারও প্রতিশ্রুতিবদ্ধ হলো এবং শপথ করল যে এই একই ভুল তারা আর কখনোই করবে না। সকালবেলা আখনাস আবু সুফিয়ানের কাছে এলো, বলল,
আবু হানজালা, মুহাম্মদের মুখনিসৃত বাণী তুমি শুনেছ? বলো, এই বিষয়ে তোমার কি অভিমত? আবু সুফিয়ান বলল, আল্লাহর কসম আবু সালবা, এমন কিছু কথা তো শুনেছি যার মর্মার্থ আমি বুঝি, তার প্রকৃত অর্থ অনুভব করতে পারি, কিন্তু এমন কিছু কথা আছে যার মর্মার্থ অনুধাবন করতে পারি না, বুঝতে পারি না যে এর প্রকৃত অর্থ কী। আখনাস বলল, আল্লাহর কসম আমারও একই অনুভব। তারপর আখনাস আবু জেহেলের কাছে এসে একই প্রশ্ন করল। জবাবে আবু জেহেল বলল, তুমি জানো না আমার চিরকালই অব্দে মানাফের প্রতিদ্বন্দ্বিতা করেছে, এমন কোনো কাজ নেই যা তারা করেছে অথচ আমরা ছেড়ে দিয়েছি, প্রত্যেক ক্ষেত্রেই আমরা তাদের প্রতিদ্বন্দ্বিতা করেছি। তুমি জেনে রাখো যে আমরা চিরকালই তাদের বিরুদ্ধে মোকাবেলা করেছি। আজ তারা বলছে তাদের মধ্যে একজন নবী এসেছে, তার উপরে নাকি আকাশ থেকে প্রত্যাদেশ আসে। এখন বলো, তারা এখন কোথায় আর আমরা বা কোথায়? আল্লাহর কসম, শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি ঈমান আনব না, আর তার একটা কথাও আমি মেনে নেব না। এই ব্যক্তিহিংসা ও বিদ্বেষকে ধিক্কার জানানো ছাড়া আর কি করা যেতে পারে? সে জানত যে মুহাম্মদ সত্যের উপরে প্রতিষ্ঠিত আছেন, মুহাম্মদের প্রতিটি কথাই অক্ষরে অক্ষরে সত্য। সে একথাও জানত যে মুহাম্মদ প্রকৃতপক্ষে আল্লাহর রাসূল, তার উপরে আল্লাহর বাণী অবতীর্ণ হয়। কিন্তু হিংসা বিদ্বেষে সে অন্ধ হয়ে পড়েছিল, হিংসা নলে সে জলে পুড়ে মরছিল। তার উপরে অভিশপ্ত শয়তান আর পিঠ চাপড়াচ্ছিল। সে চাইত যে মুহাম্মদের উপরে যা অবতীর্ণ হচ্ছে তা তাদের উপরেও অবতীর্ণ হোক, নবুয়তের মর্যাদার অধিকারী তারাও হোক। পূর্ব প্রতিদ্বন্দ্বিতার জের ধরে সে আল মুত্তালিব থেকে কিছু মাত্র পিছনে থাকতে চায়নি। ওয়ালিদ বিন মুগিরা তো খোলাখুলি বলতো, আমাকে ছেড়ে মুহাম্মদের ওপর আল্লাহর বাণী অবতীর্ণ হতে পারে, যেখানে আমি কুরাইশদের একজন সম্মানিত নেতা, সবার চোখে আমি অভিজাত ব্যক্তিত্ব। শুধু তাই নয়, হুকিফ গোত্রের নেতা আবু মাসুদ কি এ মর্যাদা থেকে বঞ্চিত হতে পারে? কি অদ্ভুত কথা! এ লোকেরা নবুয়তের যোগ্যতা লাভ না করা সত্ত্বেও নিজেদের নবী হওয়ার দাবিদার বলে তুলে ধরতে লাগল। অথচ তারা বুঝল না যে তাদের এ দাবি কতটা অযৌক্তিক। কুরাইশদের মধ্যে নজর বিন হারিস নামে এক কুখ্যাত বদমাইশ লোক ছিল। সে কসম খেল যে সদা সর্বদাই সে মহানবীর বিরোধিতা করবে এবং জনসাধারণকে সে সর্বদাই তার বিরুদ্ধে উস্কে দেবে। ইয়েমেনের এক নগরের নাম হীরা। নজর সেখানেও গিয়েছিল। সে সেখানে পারস্যের রাজাদের বৃত্তান্ত অধ্যয়ন করেছিল। সে তাদের উপাসনা পদ্ধতির কথাও জেনেছিল। সে সদা সর্বদাই মহানবীকে ছায়ার মতো অনুসরণ করত এবং তাকে অনবরত বিরক্ত করত। মহানবী যেখানেই জনসাধারণকে সত্যের বাণী শোনাতেন সেখানেই সে জনসাধারণকে বিরক্ত করত, ভয় দেখাতো ও তাদের কথা শুনতে বাধা দিত। মহানবী যখনই সেখান থেকে চলে গেলেন সে তখনই তাদের কাছে গিয়ে বলতো, ভাই সব, আমি এর চেয়েও ভালো কথা তোমাদের শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। সে তাদের ইরানের ঘটনাবলী শোনাতো, সেখানকার রাজাদের কাহিনী শোনাতো, তাদের ধর্মের কাহিনী শোনাতো ও নানা রকমের মনগড়া কাহিনী তাদের শুনিয়ে দিত। তারপর বলতো, মুহাম্মদের কথা আমার চেয়ে ভালো কি করে হতে পারে? সে কি আমার মতো অতীত কাহিনী শোনাতে পারে? লোকেরা দোটানায় পড়ে যেত, কার কথা সত্য, কে সত্যের উপরে আর কে অসত্যের উপরে প্রতিষ্ঠিত, কে আমাদের মঙ্গল চায়, কোনটা ভালো কোনটা মন্দ তা বোঝা বড়ই কঠিন হয়ে পড়ত। নজরের এ জঘন্য প্রয়াস জোর কদমে এগিয়ে চলল। সে তার অন্যান্য সাথীদের বলল, আবু মৈতের পুত্র উকবাকে সাথে নিয়ে মদিনায় গিয়ে ইহুদি আলেমদের সাথে যোগাযোগ করত। সেখানে গিয়ে মুহাম্মদের সমস্ত কথা তাদের শুনিয়ে দাও। এ ব্যাপারে তাদের ধারণা কি তা জেনে এসো। তাদের কথা ঐশ্বরিক গ্রন্থে রয়েছে। নবীদের সম্পর্কে তারা পর্যাপ্ত জ্ঞান রাখেন, সঠিক কথা তারা বলতে পারবে। নজর ও উকবা মক্কায় গিয়ে ইহুদি আলেমদের কাছে তাদের আসার উদ্দেশ্য বর্ণনা করল। সমস্ত বৃত্তান্ত অবগত হয়ে ইহুদি আলেমরা বলল, আগের যুগে কয়েকজন যুবক ছিলেন, তাদের বৃত্তান্ত খুবই অদ্ভুত। মুহাম্মদকে এ ব্যাপারে জিজ্ঞেস করো, দেখবে তিনি কিছু বলছেন। আর একজন এসেছিল, সে ধরনীতে কিছু কাজ করে গেছে। মুহাম্মদকে প্রশ্ন করো তিনি এ বিষয়ে কিছু জানেন কিনা, এবং এ কথাও জিজ্ঞেস করো যে তার উপরে কোরআন কোথা থেকে অবতীর্ণ হচ্ছে। যদি তিনি এ তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন তাহলে বুঝে নিও যে তিনি একজন সত্য নবী। আর দুজনে মক্কায় ফিরে এলো। কুরাইশরা অপেক্ষামান ছিল।
নিকটে আসতেই তারা প্রশ্ন করল, ভাই সব বলো কি খবর। ইহুদিদের সাথে যেসব কথা হয়েছিল তার সবটাই তাদের কাছে বর্ণনা করা হলো। তারপর কিছু লোক মুহাম্মাদের কাছে এসে এ বিষয়ে প্রশ্ন করল। এ কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী অবতরণের জন্য অপেক্ষা করতে লাগলেন। সর্বশক্তিমান আল্লাহ প্রত্যাদেশের মাধ্যমে সমস্ত কথা জানিয়ে দিলেন। ওই যুবকদের কথাও বর্ণনা করলেন যা সূরা কাহাফে বর্ণিত হয়েছে। ভ্রমণকর্তার সম্বন্ধেও বলা হলো, তিনি ছিলেন জুলকারনাইন। এ ঘটনা ছিল তারই। সে ঘটনাও সূরা কাহাফ বর্ণিত হয়েছে। তৃতীয় প্রশ্নের উত্তরে বলা হলো, এদের বলে দাও, প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে তার ইচ্ছায় অবতীর্ণ হয়, কিন্তু তোমরা বাহ্যিক কথা ও প্রত্যাদিষ্ট বাণীকের পার্থক্য বুঝতে পারো না, আর সন্দেহ করো যে এসব মানুষের কথা, কোনো মানুষের মন গড়া বাক্য, কারণ তোমরা অজ্ঞতার অন্ধকারে ডুবে আছো এবং বোধ বুদ্ধি থেকে অনেক দূরে অবস্থান করছো, এবং এসব লোকেরা তোমাকে ওহী সম্পর্কে প্রশ্ন করছে। বলে দাও, তা আমার প্রভুর ইচ্ছায় প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হয়, কিন্তু অজ্ঞতা বশত তোমরা তা জানো না। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীর বাকি অংশ আমরা পরবর্তী চতুর্থ পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ।